ওরে ভাই অনেকগুলো পড়েছে অনেকগুলো আর লাফাবে এক্ষুনি। দেখো লাফাচ্ছে। ওই ডালগুলো পুরো সব কেটে দে। তো হ্যালো গাইজ, আমি তোতন। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম। সকালবেলায় 4 জন মিলে বেরিয়ে পড়লাম মাছ ধরতে আমাদের গ্রামের মাঠের রাস্তার মাঝখান দিয়ে। এখন কিন্তু চলে এলাম আমাদের সেই মেন জায়গায়। দেখো এটা আমাদের কানাখাল, আর এই দেখো আমাদের বাড়ি। ওই যে দূরে বাড়িগুলো হয়ে যাচ্ছে ওখানে। আমরা কিন্তু এই দিক দিয়ে এসে এই যে গাছপালাগুলো আছে এখান দিয়ে এসেছি। আর ওই দেখো আমাদের পিকু দাদা মাছ বাগানের পেছনে বসে হাত নাড়াচ্ছে। আর এখানে আমাদের লোলটে দাদা আর আমাদের পিগলু দাদা। এ দেখো মাছ পেয়েছে, কতগুলো মাছ পেয়েছে সেটা দেখাচ্ছি একটু পরে, কিন্তু তার আগে আমাকে এই জালগুলো এখন দিয়ে নিতে হবে। এ দেখো এই খালটাতে ওরে ভাই অনেকগুলো পড়েছে অনেকগুলো। এ দেখো যার লাফাবে এক্ষুনি। এ দেখো লাফাচ্ছে। এই সবই ঠিক আছে, পিগলা একটু সাইজগুলো বড় হলে ভালো হতো না? হ্যাঁ পুঁটি মাছগুলো, হ্যাঁ কি না? এরকম করলেই হবে, ঠিকই আছে। এই যে আমাদের লোলটা দাদা দেখো এক কোমর কাদায় দাঁড়িয়ে কাদা চটকাচ্ছে। তো জুম হয় কি করে ভিডিওটা? ভিডিওটা জুম কর। আমি যখন আমাকে যখন ভিডিও করতে দিই তখন কোথায় ছিল মালটা? এখানেই ছিল। আমি তা এরকম টেনে এরকম করে এখন হচ্ছে তোর ভিজা আসবে বলে হয় না। হ্যাঁ তোর সেই যখন জলে নেমেছিলি হয়, হ্যাঁ টানতে দিয়েছিল। তাহলে ঠিকই আছে। এক হাতে নারকেল এক হাতে বাল চুল, এক হাতে নারকেল এক হাতে সবই হয় পিকু, করলেই হয়। ঠিক আছে। ডিএসএলআরটা কেন বিক্রি করে দিলাম বল দেখি? ওইটাই মেন কারণ। এটা বড় জিনিস নিয়ে নয়, দেখতে খুব ভালো সবই ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা নিয়ে ভিডিও করা মোটেই সম্ভব নয়। ঠিক আছে, অত বড় জিনিসটাকে নিয়ে বেঁধে দিয়ে এই ফোনটা নিয়ে নিয়েছিলাম। পড়ছে, ভালোই পড়ছে, তবে পিগলার সাইজগুলো একটু বড় হলে খুব ভালো হতো। কি অবস্থা! এবার বড় মাছ নড়লো একটা। তোকে দুটো ডাল ভেঙে দেবো, পায়ের সামনেটা দিবি, কাঠারি আছে রে, কেটে ফেলে দে, তাহলে আর দাঁড়াতে পারবি। হ্যাঁ দেবো পিকুদা, ক্যামেরাটা আমার দিকে। কাঠারি বাঁট তো খুল গিয়া। ওই ডালগুলো পুরো সব কেটে দে। না রে ওগুলো কেটে দে, সাইডের ওগুলো কেটে দে। এটা সেই সে গাছটা রে, তার মতোই লাগছে তো। হ্যাঁ কিম্বুক গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না রে ধুনচে গাছ হবে না, ধুনচে গাছ তো না, এরকম পাতা গুঁড়ো গুঁড়ো পাতা নয় তো। পুরো হেভি দাঁড়াতে পারবি, যেরকম কাদার উপর বাঁশ দেয় রে। হ্যাঁ ওই পায়ের সামনে দিয়েছি রে। মাটি কাট না একটু, সেই মাঠে যেরকম জব কাট হয়। দেখ দেখ কি আছে, দেখ এবার দেখ, দেখ না রে। হ্যাঁ ছেড়ে দে, আর উঠে পালিয়ে এবার। জালটা আবার তো দাদুর, ফেরত দিতে হবে।
জাল দিয়ে লাভই হলো তাহলে নাকি? এই না রে, জালটা দিয়ে পালিয়ে জানি মাছ পড়বে। নিচে কতগুলো পড়েছে দেখ, উপরটা দেখছে শালা নিচে পড়েছে, সেটা বললি যে মোট 5টা পড়েছে। তাহলে ছাড়ি দে মোট 5টা শালা মোড়ে পচে যাবে যখন খেয়েছে। আবার কি তাহলে বিপরীতে আবার লাগিয়ে দিচ্ছি নাকি? 5টা মাছ তুলে নিতে হতো, মাছ 5 টাকা তুলে নিতে হতো। মাছ দেখে জালে মাছ আসবে নাকি? কিরে, মাছ দেখে তবে জালে মাছ আসবে? একটু ডাউন করে দে, একটু ডাউন করে দে। আর এদিকে একটু সরিয়ে দে, নিচেটা নিচের হাতে করে নিয়ে এগুলো এদিকে সরিয়ে দে। জালে আটকে যাবে এবার তো, উঠে পালিয়ে গেলে এবার। তাহলে এখন হেঁটে পালিয়ে যাবি তো নাকি? এক্ষুনি চলে আসবো বলছি, খেয়ে দিয়ে আমি তোকে বলছি পড়ে পায়ে কি লাগে? A few minutes later. দেখতে দেখতে কিন্তু প্রায় 12:30 কটা বাজে রে? 12:30 বলে ফেলেছি, সরি, এখন বেজে গেছে 1:35, ঠিক আছে। আর এখনো পর্যন্ত বাড়ি যাবো বলে লাস্কি ফেলে, মানে বাড়ি যাওয়ার সময় বেশি বেশি করে মাছ পড়ছে, ঠিক আছে। লাস্কি বলে এটা নিয়ে মনে হয় 6-7 কি হবে। আছে আছে আছে, ভেঙে দিয়েছি রে এগুলো, নাহলে লোক দেখতে পাবে, বুঝলি? ভয় খেয়ে গেছে, কোথায় গেল রে জাল। এই দেখো আমাদের পিকু দাদা তখন সেই বাঁশ বাগানের পেছনে লুকিয়ে বলেছিল, ঠিক আছে। আর লাস্কি বলে বলে তো এখনো চলেই যাচ্ছে, কখন শেষ হবে যাই না। ওখানে ঢাল ওই ইয়েটাতে, হ্যাঁ আগে আড়াই ডাল দেখে নে, ওইখানে ঢেলে নে, ওখানে ঢেলে দে। পুরো উল্টা চিকচিকিটা উল্টে দে, উল্টে ফেলে দে, পলিথিনটা ধুয়ে নিবি ভালো করে। চিকচিকিটা এবার দেখ আর আছে নাকি দেখে নে। শালা চিকচিকিটা বাইরে নিয়ে আয় না, পিছন দিকে আর নেই তো, ধুয়ে নে। নুন নিয়ে আয়, এখানে জালেতেই যা ঘষে দে একটু, দেখবি ইয়ে হয়ে যাবে, ছেড়ে যাবে, আঁশগুলো ছেড়ে যাবে। গিয়ে খালি ধুয়ে জল ভালো হয়ে গেলে ঘরের লোকগুলো কি মানে কি করবে? এখান থেকে মাছ ধরে নিয়ে যাবো। চিকচিকি ধর, তোরে আবার কি মানে? হ্যাঁ অনেক হয়ে গেছে, পড়লে ভাসবে জলে। মাছ ধোয়ার জায়গাটা ভালো হয়েছে। হ্যাঁ বালতি নিয়ে আসতে পারে, 4 লিটারের ঢাকা বালতি নিয়ে আসতে হবে। কি বোকাচো দাঁড়িয়ে কি আছে, পুরো এতগুলো মাছ পাওয়া গেছে, ঠিক আছে। চলো বড় খালের মাছ সব ধরে নেওয়া হলো এই মুহূর্তে, আর এবার রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তো গাইজ মাছ ধরা শেষ করে চলে এলাম বাড়িতে। গাইজ আমার আজকের ব্লগে কিছু গালাগালি ছিল, তার জন্য আমি কিন্তু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।